মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা হুয়ালা রে কড়ি ঠিক কিনা এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে কড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া রহমাতুল লিল আলামিন জানাজার সালাত আদায় করবেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াবেন রাসূলুল্লাহ এমন সময় রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন দুনিয়াটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মায়ার নবী ডাক দিয়া বললেন ও জিবরাইল ভাই আমি তো মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়াবো কিন্তু হঠাৎ করে কেমন জানি দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল কারণ কি গো জিবরাইল সূর্যগ্রহণ লাগলো নাকি নবীর কথা শোনার পরে জিবরাইল ডাক দিয়া কয় ও মায়ার নবী আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য আল্লাহর আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনে পদার্পণ করেছে
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেমনে হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার তেমন কোনো কারণ নাই, তেমন কোনো আমল নাই, শুধুমাত্র একটা আমল। মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এই সূরার সাথে এমন ভাবে মুহাব্বত লাগাইছে, যখনই সময় পায় মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে। এই কারণে গো নবী, আসমানের মধ্যে আপনার সাহাবীর মর্যাদা বেড়ে গেল। সুবহান। নবীজি একদিন বসে আছে, জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ওগো নবীজি, তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারিরে কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী আবু যর গিফারিরে শুধু আমি জিবরাইল না, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু যর গিফারিরে চিনে এবং সম্মান করে। সুবহান। নবী আমার ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারির এত মর্যাদা, এত সম্মান কেমনে হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আবু যর গিফারির তেমন কোনো আমল নাই, তবে আবু যর গিফারির ভিতরে দুইটা আমল আছে। কয়টা আমল? এক নম্বর, আবু যর গিফারির ভিতরে কোনো অহংকার নাই। জমিনে যখন চলাচল করি নিজের ছোট মনে করে, সবাই আমার বড়, সবাই আমার থেকে দামি, কিন্তু আমি আবু যর গিফারি সবার ছোট। নবী গো, এক নম্বর আমল আবু যর গিফারির ভিতরে, আবু যর গিফারি সব সময় নিজের ছোট মনে করে, মনের ভিতরে কোনো অহংকার। দুই নম্বর আমল নবী আবু যর গিফারির, দুই নম্বর আমল হলো আবু যর গিফারি সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত। এই সূরার মুহাব্বত অন্তরের মধ্যে থাকার কারণে আসমানের মধ্যে আবু যর গিফারির সম্মান হয়ে গেছে। সুবহান। নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী আসলেন, বদু সাহাবী, গ্রাম্য সাহাবী, রাহমাতুল লিল আলামিন বসে আছেন। ঠিক এমন সময় বদু সাহাবী আইসা বলে, নবী, আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে, আপনি আমার একটু গীত মুখস্থ করাইয়া দিবেন। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এটা হলো বদু সাহাবী, এটা আমার গ্রাম্য সাহাবী, বুঝতে পারে না কার সাথে কেমনে কথা বলতে হয়। সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় আদব জানে না। ভিতরে কিন্তু কোনো অহংকার নাই, ভিতরে কিন্তু কোনো রাগ নাই, কিন্তু এমন জায়গায় এমন একটা কথা বলি ওই আলেম কষ্ট পায়। অত গ্রাম্য মানুষ বুঝতে পারে না মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয়, মাদ্রাসার শিক্ষকদের সাথে কেমনে কথা বলতে হয়, আলেম উলামার সাথে কেমনে কথা বলতে হয়, আদবটাই জানে। বদু সাহাবী মায়ার নবীর দরবারে আইসা বলেন, ও মায়ার নবী,
আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে, যেই দেও আয়সা আয়সা আপনার গীত শোনায়। নবী গো, আমার মনের বাসনা, আপনি আমার একটু গীত মুখস্থ করাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এটা হলো আমার বধূ সাহাবী, এটা আমার গ্রাম্য সাহাবী, পরে বুঝাইয়া দেওয়া লাগবে। ও তো বুঝতে পারে না, আমার কাছে কোনো দেও আসে না, দেও আসে না, দেও আসে না। ওইটা তো আমার সাহাবী, বুঝতে পারে না, ওরে বুঝাইয়া দেওয়া লাগবে। নবী আবার ডাক দিয়া বললেন, এ বধূ আয় আয় আয়, আমি রাহমাতুল লিল আলামিনের কিনারায়। তুমি যারে বলো আপনার কাছে দেও আসে, আমার কাছে কোনো দেও আসে না, দেও আসে না। আরে বধূ, আমার কাছে যিনি আসে উনি হলো সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে দেও বলবা না, তুমি তারে বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বধূ এবার ডাক দিয়া কয়, নবী আমার তো কোনো ধারণা নাই, কার সাথে কেমনে কথা বলতে হয় আমি তো জানি না। ও নবী আমার, আপনি আমারে শিখাইয়া দিলেন। পরবর্তী থেকে জিবরাইল বল, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী বুঝাইয়া দিলেন। বধূ সাহাবী ডাক দিয়া কয়, নবী বুঝতে পারলাম, সামনে থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো। এবার বধূ ডাক দিয়া কয়, নবী আমার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আইসা যে গীত শোনায়, ওই গীত আমারে মুখস্থ করায়া দেন। নবী ডাক দিয়া কয়, রে বধূ না না, জিবরাইল আমার কাছে কোনো গীত শোনাই না, জিবরাইল আমার কাছে কোনো মানুষের কালাম শোনাই না, জিবরাইল আমার কাছে একজনের কালাম শোনায়। চিল্লায় বলো তার নাম। বধূ আমার কাছে বুঝতে পারো না, এজন্য তুমি বলো গীত না। জিবরাইল আমার কাছে আইসা কোনো গীত শোনাই না রে বধূ, জিবরাইল আইসা আমার মাওলার কালাম শোনায়া যায়, শোনায়া যায়। ওই কালাম আমি মানুষদেরকে শোনাই। এবার বধূ সাহাবী ডাক দেয়া কয়, নবী আমার, আল্লাহর কালাম আপনি আমার একটু শুনাইয়া দেন, আমি মুখস্থ করতে চাই। বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, কিন্তু কোরআন জানার কত আগ্রহ। সুবহানাল্লাহ বলবেন। আজ এখানে অনেক মুরব্বী বসে আছেন, 50 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, কোরআনটা জীবনে শিখতে পারলেন না, নিজের ভিতরে একটু অনুতপ্ত হইলেন না। হায় রে, দুনিয়ায় আল্লাহ পাঠাইলো, গাইডলাইন দিল, ওই কোরআনটাও আমি পড়তে পারলাম না, মাওলার দরবারে কি জবাব দেব? গ্রাম্য সাহাবী নবীর কাছে বল, ও নবী আমার, আমি তো গ্রাম্য মানুষ, বুঝতে পারি নাই, নবী আপনি বুঝাইয়া দিলেন, তবে আমারে একটু কোরআন মুখস্থ করাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, রে বধূ রে, তোর কপাল কত ভালো, একটু আগে জিবরাইল আমার কাছে আসছে, আমার কাছে আইসা এমন একটা সূরা নাজিল করছি, যেই সূরাটার এত দাম, এত দাম, ওই সূরাটা যদি তুমি একবার তেলাওয়াত করো, আল্লাহ খুশি হইয়া 10 পারা কোরআনের সওয়াব দিয়া দিবি। যদি 2 বার পড়ো 20 পারা কোরআনের সওয়াব, যদি 3 বার পড়ো, 1 খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ মায়া কইরা তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। আমার ভাইয়েরা, নবী যখন এই ফজিলতের কথা বয়ান করলেন, বধূ সাহাবী বসার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বধূ সাহাবী বসার থেকে দাঁড়াইয়া
জবান ছেড়ে ওই মাওলার প্রশংসা করে আর বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। জবান ছেড়ে বলে ও রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত মোহাব্বতের আল্লাহ। আমি আমার মাওলার কাজ করি কম, কিন্তু মালিক আমল নামাই দিয়া দেয় বেশি। সূরাতুল ইখলাসটা পড়তে বেশি সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে। এই 1 মিনিটের ভিতরে কোন বান্দা যদি জবান থেকে একবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়েন আল্লাহু আকবার। আমার সাথে সাথে যারা পড়েছেন, আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় উঠায় দিয়েছে। সুবহান। এই জন্য বধূ সাহাবীকে যখন নবী আমার ডাক দিয়া বললেন, একবার পড়লে 10 পারা কোরআন, 2 বার পড়লে 20 পারা কোরআন, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ উঠায় দেয়। বধূ খুশি হইয়া লাভ দিয়া দাঁড়াইয়া বলে, নবী গো, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহর মতো ভালো আল্লাহ নাই, আমার আল্লাহ এত মোহাব্বতের আল্লাহ। আমি আমার মাওলার কাজ করি কম, কিন্তু মালিক পারিশ্রমিক বেশি দিয়া দেয়। এই প্রশংসাটা যখন ওই বধূ সাহাবী করলেন, পাশে নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন দেখলেন বধূ সাহাবী আমার মাওলারে মোহাব্বত কইরা মালিকের প্রশংসা করেছে, এবার ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি আমার একটু অনুমতি দিয়া দেন, আমি বাসার ভিতরে প্রবেশ করব। বাড়িতে যাবার পরে বধূ সাহাবীর জন্য একটা হাদিয়া আনলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ নবীর কাছে এই কথা বলান, নবী ডাক দিয়া কয়, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি বধূ সাহাবীরে গিফট করবা, হাদিয়া দিবা, এতে আমার বলার কিছু নাই, যাও যাও বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ বাসার মধ্যে প্রবেশ করেছে। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি আমার, বধূ সাহাবী এমন ভাবে মায়ার নবীর দরবারে আইসা আল্লাহকে এমন ভাবে প্রশংসা করেছে, আমি আব্দুর রহমান ইবনে আউফের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। গ্রাম্য মানুষ হওয়ার পরে আমার মাওলারে কেমন মোহাব্বত করে। বিবিরে, আমি আব্দুর রহমান ইবনে আউফ বধূ সাহাবীরে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, বধূ সাহাবীরে আপনি কি হাদিয়া দিবেন? ডাক দিয়া কয়, ও বিবি আমার, আমাদের তো একটা গর্ভবতী উটনি আছে, ওই উটনিটা আমি বধূ সাহাবীরে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, বধূ সাহাবীরে আপনি হাদিয়া দিবেন, এতে আমার বলার কিছু নাই গো স্বামী, যান 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 রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া আমাদের গর্ভবতী উটনিটা আপনি বধূ সাহাবীরে দান করে দেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ গর্ভবতী উটনিটা নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, এই গর্ভবতী উটনিটা আমি বধূ সাহাবীরে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। একটা মাত্র উটনি দান করেছে, এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ জিব্রাইল পাঠাইছি, যা যাও রাহমাতুল
লিল আলামিনের কাছে গিয়া খবরটা পৌঁছায়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ বদু সাহাবীর উপরে খুশি হইয়া একটা মাত্র গর্ভবতী উটনি দান করেছে। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া আব্দুর রহমান ইবনে আউফের আমলনামার ভিতরে ৭৯,০০০ উট দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ সাহাবীর আমলনামায় উঠাইয়া দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা আমার ভাইয়েরা? সাহাবায়ে কেরাম তো নেকের প্রতিযোগিতা করতেন, ভালো কাজে প্রতিযোগিতা করতেন, কিন্তু আমরা তো গুনাহের কাজে প্রতিযোগিতা করি। ঠিক কিনা বলেন? আমরা তো গুনাহের দিকে ধাবিত হইয়া যায়, কিন্তু সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা করতেন। আব্দুর রহমান ইবনে আউফ একটা মাত্র উটনি দান করেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ও নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ খুশি হইয়া ৭৯,০০০ উট দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব সাহাবীর আমলনামায় দিয়া দিলাম। এই ঘোষণাটা শোনার পরে সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসে। আয়েশা বলে, ও মায়ার নবী, আব্দুর রহমান ইবনে আউফ একটা মাত্র উট নিদান করেছে। আল্লাহ ৭৯,০০০ উট দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করেছে। নবী গো, আমরা যদি দান করি তাহলে কি আমরাও পাবো? আমরা যদি দান করি তাহলে কি আমরাও ওই পরিমাণ পাইব? নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আব্দুর রহমান ইবনে আউফ দান করার কারণে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হইছে, ঠিক ওই পরিমাণ সওয়াব তোমরাও দান করলে পাবে। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম সব বাসার দিকে দৌড় দিয়েছে। একটা দান করলে ৭৯,০০০। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবায়ে কেরাম দান করতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম বধূ সাহাবীরে হাদিয়া দেয়। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, এমন একটা সম্পদ বধূ সাহাবীর হয়ে গেল, বলে ১,০০০ উটের একটা পাল নিয়া বধূ সাহাবী বাসার দিকে রওনা করেছে। তাহলে এই সূরাটার ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনারা কি বেজার হইছেন নাকি? এই জন্য একটু আওয়াজ দেন, আওয়াজ দিলে ভিতর থেকে কথা আসে। আপনারা এমন ভাবে বসছেন যে মনে হয় বাড়ি থেকে খেয়ে আসেন নাই। না খেয়ে আসছেন নাকি? তাহলে একটু জোর দিয়া বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, সূরাতুল ইখলাসের এত ফজিলত বললে শেষ হবে না। এক সাহাবী আয়েশা বলে, ওগো নবীজি, আমার পরিবারের ভিতরে কোনো সচ্ছলতা নাই, আপনি আমার একটা প্রেসক্রিপশন দিয়ে দেন, যেই অনুযায়ী আমল করলে আমার সংসারের ভিতরে বরকত হয়, আমার আয় রোজগারের ভিতরে বরকত। নবীজি বলে দিলেন, ও সাহাবী, তোমার একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, তুমি সারা দিন জমিনের ভিতরে কাজ করবা, কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন বাসার ভিতরে প্রবেশ করবা, বাসার গেটে আসার পরে জোরে আওয়াজে একটা সালাম দিবা। কি দিবা? সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবা। ভিতরে প্রবেশ করার পর সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। কিছুদিন পরে সাহাবী এমন অবস্থা হয়েছে, সম্পদের আর কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য সূরাতুল ইখলাসের ফজিলত কম না বেশি? আরো জোরে, কম না বেশি?
এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই সূরার ভিতরে রয়েছে আমার মাওলার পরিচয়। বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয়। সারা জীবন তো সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করলেন, কিন্তু আল্লাহ এখানে কি বললেন এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তো আলোচনার ভিতরে, তাফসীরের ভিতরে প্রবেশের আগে আপনাদেরকে বলবো এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। যদি এই শানে নুজুলটা আমি বলি, তাহলে ভিতরের আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসলেন। নবী আমার দুনিয়ায় আসার পর আস্তে 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 নবীজির দিন অতিবাহিত করতে লাগলেন। সময় আস্তে আস্তে যায়। নবীজির বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, রাহমাতুল লিল আলামিন নবুয়তের আগে মাঝে মাঝে ওই হেরা পর্বতে চলে যাইতেন, ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন। আম্মা জান খাদিজা মায়ার নবীর নাস্তা বানাইয়া বানাইয়া ওই নবীজির কাছে নিয়ে যাইতেন। হেরা পর্বতে কষ্ট করে 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 নবীর কাছে খাবার পৌঁছাইতেন। এমনই ভাবে নবীর বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন হয়ে গেছে, হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। সর্বপ্রথম নবীর উপরে ওহী নাজিল করলেন। নবীজি নবুয়ত পাইলেন। সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আইসা বলে, নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়েন। এখানে 5টা আয়াত নাজিল হয়ে গেল। নবীজি কাঁপতে কাঁপতে বাসার দিকে রওনা করেছেন। বাসার ভিতরে প্রবেশ করার পরে নবীজি বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে বস্ত্র দিয়ে আবৃত করে দাও। এই মাত্র নবীজি নবী হইলেন, নবুয়ত পাইলেন। বাকি এই 40 বছরে নবীজি কালিমার দাওয়াত দেন নাই, ইসলামের কথা মানুষদেরকে বোঝেন নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথা নবীজি বলেন। 40 বছর পার হওয়ার পরে নবীজি নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরে রব্বুল আলামিন নবীজিকে অর্ডার করলেন, নবীজি এতদিন আপনি কালিমার দাওয়াত দেন নাই, একবারে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই। গোপনে 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 আপনি কালিমার দাওয়াত দেন। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ জানায় দিলেন, নবী আমার গোপনে গোপনে আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি কালিমার দাওয়াত দেন। 3টা বছর নবীজি আমার কালিমার দাওয়াত দিলেন গোপনে গোপনে। এবার আল্লাহ তাআলার আদেশ, ও নবী আমার, এবার আর গোপনে গোপনে কালিমার দাওয়াত চলবে না, প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দেন। নবীজি সব মানুষদেরকে সাফা পর্বতের কাছে ডাকলেন। সব মানুষগুলা যখন উপস্থিত হয়ে গেল, নবীজি আমার ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, এই মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাও। এই মাত্র নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। এই 40 বছরে নবীজিকে উপদেশ, নবীজিকে উপাধি দিয়েছেন আল আমিন, সাদিক, সত্যবাদী, আমানতদার। নবীর মতো ভালো মানুষ আর কেউ
নাই। কিন্তু যেদিন থেকে নবীজি নবুয়ত পাইলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলা নবীজিরে মহাব্বত করত, নবীজিরে ভালোবাসতো, ওই মানুষগুলা নবীজিকে বলতে লাগলো নবী ক্ষতির মধ্যে পড়ে গেল, ও তো পাগল হয়ে গেছে। আগে প্রশংসা পাইতো, এখন আর প্রশংসা। এই জন্য মুহাম্মদ তো ক্ষতির মধ্যে পড়ে গেল, মুহাম্মদ তো একটা পাগল হয়ে গেছে। নিজের নাম, নিজের মান সম্মান সবগুলা শেষ করে ফেললো একদিকে, আর আমার নবী একদিকে তাওহীদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি কালেমার দাওয়াত দেয়, মুশরিকেরা আয়েশা বলে, ও মুহাম্মদ, এতদিন আমরা দেব দেবীর পূজা করেছি, এতদিন আমরা মালিককে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তির পূজা করেছি, এমনই ভাবে 360টা মূর্তি উঠাইছে বাইতুল্লাহর ভিতর, বড় বড় মূর্তিগুলা। আমরা তো মূর্তির ইবাদত করি, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহর পরিচয় দাও, এক আল্লাহর পরিচয় দাও। যেই রবের দাওয়াত দাও, যেই রবের তাওহীদের দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয় দাও। প্রশ্ন করতে লাগলেন, আজে বাজে প্রশ্ন, আজে বাজে প্রশ্ন। নবীর কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? কারণ আমরা যাদের পূজা করি, আমরা যাদের ইবাদত করি, রব বলে মানি, তাদের তো দোনো সাইড আছে, গড আছে, গডেস আছে, ঠিক কিনা বলেন? ভগবান আছে, ভগবতী আছে, মানে ভগবানের বউ হলো ভগবতী। তো এরকম ভাবে আমাদের তো দোনো সাইড আছে। তোমার আল্লাহর কি কোনো আল্লি আছে নাকি? প্রশ্ন। আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা তো মাটি দিয়া বানাই, আমরা তো কাঠ দিয়া বানাই, আমরা তো সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, আছে না নাই? সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, তোমার আল্লাহ কিসের তৈরি? প্রশ্ন। এরকম ভাবে বিভিন্ন আজে বাজে প্রশ্ন করে এতগুলা ইলাহ মানার পরেও আমাদের বিপদ উদ্ধার হয় না। বলে এক একটা সেক্টরের ভিতরে এক একজনরে বসাইল। গঙ্গার ভিতরে একজনরে বসাইছে, সে হলো গঙ্গা দেবী। গঙ্গার ভিতরে বিপদে পড়লে সে দেখবে। এইভাবে এক একটা সেক্টরের ভিতরে এক একজনরে বসাইছে, একজনরে বানাইছে শিক্ষা দেবী। সে শুধু শিক্ষার আলো মানুষদেরকে দিবে, এজন্য তার কাছে চাওয়া লাগে। এক একজনরে এক একটা সেক্টরের ভিতরে বসাইছে। এতগুলা ইলাহ মানার পরেও আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি নাই। তোমার আল্লাহ তুমি নাকি বলো এক আল্লাহ, ওই এক আল্লাহ কেমনে বিপদ থেকে উদ্ধার করতে? প্রশ্ন। এইভাবে আজে বাজে যত প্রশ্ন আছে, সব প্রশ্নগুলা যখন নবীর কাছে করতে লাগলো, ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাসটা নাজিল করেছেন। সুবহান। তাদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহ সূরায় দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে আল্লাহর পরিচয় আল্লাহ সূরায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। পড়েন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ কি? একক। আল্লাহ ব্যবহার করতে পারতেন ওয়াহিদ, কুল হুয়াল্লাহু ওয়াহিদ। আল্লাহ এই কথা ব্যবহার করতে পারতেন যে আমি আল্লাহ হলাম এক। আল্লাহ এই কথা কেন ব্যবহার করলেন না? কারণ এক বললে তো এরপরে দুই আছে, ঠিক কিনা বলেন?
আমি যদি ইংরেজিতে বলি 1, তাহলে আপনারা বুঝবেন এরপরে কি আছে, 2 আছে। আমি যদি আরবিতে বলি ওয়াহিদ, আপনারা বুঝবেন যে এরপরে কি আছে, সানি আছে, তার মানে 2 আছে। 1 বললে 2 হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ এমন একটা সূরা, এমন একটা শব্দ ব্যবহার করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক নয়, আমি আল্লাহ হলাম একক। পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহর কোন সমকক্ষ। এরপরে আল্লাহ বলেন আল্লাহু সামাদ, আমি আল্লাহ হলাম অমুকাফেক্ষী, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ। ওই কথার জবাব দিলেন, তারা বললেন আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো মাটি দিয়া বানাই, সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, কাঠ দিয়া বানাই, বিভিন্ন বস্তুর তৈরি, কিন্তু আপনার রব কিসের তৈরি? আল্লাহ জবাব দিলেন আল্লাহু সামাদ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ হলাম অমুকাফেক্ষী। তোমাদের মূর্তিগুলা মুকাফেক্ষী, মাটির মুকাফেক্ষী, কারণ মাটি দিয়া বানানো লাগে। তোমাদের মূর্তি কাঠের মুকাফেক্ষী, কারণ কাঠ দিয়া বানানো লাগে। তোমাদের মূর্তি সোনার মুকাফেক্ষী, রূপার মুকাফেক্ষী, কারণ সোনা দিয়া বানানো লাগে, রূপা দিয়া বানানো লাগে। কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ মাটির মুকাফেক্ষী না, আমি আল্লাহ স্বর্ণের মুকাফেক্ষী না, আমি আল্লাহ রূপের মুকাফেক্ষী না, আমি আল্লাহ কাঠের মুকাফেক্ষী না, আমি আল্লাহ হলাম আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কারুর বস্তুর মুকাফেক্ষী। দাঁত ভাঙ্গা জবাব হয়েছে নি? হয়েছে? সামাদ এর 1 নম্বর ব্যাখ্যা কি? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। এর মানে হলো আল্লাহ কোন বস্তুর মুকাফেক্ষী। 2 নম্বর ব্যাখ্যা কি? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সবল। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ সবার থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারে কি পারে না? কিন্তু তোমাদের দেবতা, তোমাদের মূর্তি, যেগুলার পূজা তোমরা করো, ইবাদত তোমরা করো, এদের সামনে তো খাবার রাখলে নিজের খাবার নিজেই হেফাজত করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওরা তোমাদের হেফাজত কেমনে করবে? নিজের খাবারটা নিজেই তো হেফাজত করতে পারে না, কারণ ওরা হলো মৃত। ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? মৃত কি কখনো সাহায্য করতে পারে, হেল্প করতে পারে? আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে একটু আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পারবেন না ইনশাআল্লাহ? পড়েন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কোন বস্তুর মুকাফেক্ষী না, আমি আল্লাহ কাঠের মুকাফেক্ষী না যে কাঠ দিয়া আমারে বানানো লাগবে, আমি আল্লাহ মাটির মুকাফেক্ষী না যে মাটি দিয়া আমারে বানানো লাগবে। তোমাদের মূর্তি যারা আছে, তোমরা যাদের পূজা করো, ইবাদত করো, ওরা এগুলার মুকাফেক্ষী, কারণ মাটি ছাড়া কোনো মূর্তি তৈরি করা যায়। আল্লাহ বলছেন এগুলা সব মৃত, আমওয়াতুন গায়রু আহইয়া, এরা তো জীবিতই না, তোমার হেল্প করবে কেন? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি আল্লাহ এখন একটা উদাহরণ দিলাম, তোরা মনোযোগ দিয়ে শোন। সুবহানাল্লাহ বলেন। দুরিবা মাসাল, একটা উদাহরণ দিচ্ছি, ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শোন। এই কথাটা বলেছেন কে?
তাহলে আপনাদের কি মনোযোগ আছে? মনোযোগ আছে? আল্লাহ বলছেন ফাসতামিউ লা, শোন একটা উদাহরণ দিলাম। কি উদাহরণ আল্লাহ দিলেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো, আল্লাহকে বাদ দিয়া যাদের ইবাদত করো, যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলছেন লা ইয়াখলুকু, কিছুতেই কখনোই তারা সৃষ্টি করতে পারে না একটা মাছি। মাছি বানানোর ক্ষমতা কি আছে? জোরে বলেন আছে? লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ওয়াজতামাউ লা, আল্লাহ বলছেন শোনো, সব মূর্তি একত্রিত হইয়া তোমাদের যত দেব দেবী আছে সবাই মিলিয়াও একটা মাছি বানানোর ক্ষমতা। আমার ভাইরা, এই উদাহরণগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ওয়াজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত তালিব ওয়াল মাতালুব। আল্লাহ তাআলা বলেন ওদের সবাই মিলে একটা মাছি বানানোর ক্ষমতা নাই। শুধু তাই না, শুধু তাই না, ওয়ালা ওয়াজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, যখন তাদের সামনে কোনো কিছু রাখা হয়, কোনো খাবার, দই, মই, খই, চিড়ে, তারপরে কি কলা, এগুলো থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? তারা কি খায়? সামনে দিয়া রাখছে যে আমার ভগবান, আমার মূর্তি, আমার যাদের ইবাদত করে তাদের খাবার জন্য সামনে দিয়ে রাখছে, কিন্তু খাইতে পারে না। মাছি, আল্লাহ বলছেন মাছি আইসা তাদের খাওয়া নিয়ে যায়, মাছি আইসা তাদের খাবার নিয়ে যায়। লা ইয়াস্তানকিযুহু মিন, তাদের থেকে রক্ষা করতে পারে না তার খাবার। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে যায়, এই আমি নিয়ে যাচ্ছি, আওয়াজ দেয় কিনা? পাশে যাইবেন দেখবেন এখানে আওয়াজ দেয়, এই তোদের খাবার আমি খাইয়ে যাচ্ছি, ঠেকা। কথা বলতে পারে? ঠেকাইতে পারে? আল্লাহ বলছেন শুনো, যাদের পূজা করো, যাদের ইবাদত করো, সামনে খাবার রাইখা দিছে, মাছি বানাতে তো পারবেই না, তারপরে মাছি আইসা ওদের খাবার নিয়ে যায়, ওই খাবারটা তাদের হাত থেকে রক্ষাও করতে পারে। আল্লাহ বলছেন কেমনে পারবে? পারবেটা কেমনে? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ যদি দুর্বল না হইতো তাহলে মূর্তির কাছে মাথা ঠেকাইতো না। মূর্তির কাছে চায় তার মানে মানুষ দুর্বল। আল্লাহ বলছেন যারা চায় ওরা তো দুর্বল, দুর্বল না হইলে আর চাই কেমনে? ওরা তো দুর্বল, যাদের কাছে চায় ওরা তো মৃত, কেমনে ওরে সাহায্য করবে? পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, এর ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা হলো আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত নাই, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি। আল্লাহ তাআলা বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেছেন মা তারা ফি খালকির রহমান, তাকায়া দেখ আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসর, আবার তাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বারবার তাকা, আসমানের দিকে তাকা, আরে জমিনের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল। ফারজি'ল বাসর
হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন কোনো ভুল আছে কি, কোনো ত্রুটি আছে কি? বলেন তো, আসমানের ভিতরে কোনো ত্রুটি আছে? আর জমিনের ভিতরে কোনো ত্রুটি আছে? পাহাড় দেখলে কি মনে হয় এর ভিতরে ত্রুটি আছে? আল্লাহর যতগুলা সৃষ্টি আছে এর ভিতরে কোনো ভুল? আল্লাহ বলছেন সুম্মারজিল বাসার, তুই আবার তাকা। সুবহানাল্লাহ বলেন। সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলেন, তুই আসমান দেখ, জমিন দেখ, বারবার দেখ। আসমানের দিকে বারবার তাকা, জমিনের দিকে বারবার তাকা, ওই সূর্যের দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা, পাহাড়ের দিকে বারবার তাকা, বারবার তাকা। একটা সময় তোর চোখ ক্লান্ত হয়ে যাবে। খাসিআও ওয়া হুয়া হাসির, ক্লান্ত হইয়া তোর কাছে ফিরে আসবে আর বলবে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পরিশ্রান্ত হয়ে গেছি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে? এক বান্দাই চিন্তা করতেছে, নৌকার ভিতরে বসছে, বসার পরে চিন্তা করতেছে, এই নৌকার ভিতরে এত কষ্ট করে বসা যায়, গাদাগাদি করে, একজনের উপরে আর একজন ঠেলা ঠেলি, গুতাগুতি, এইভাবে কি বসা যায়? চিন্তা ফিকির করতেছে। আল্লাহ তাআলা যদি এই জোড়ায় জোড়ায় আমাদেরকে স্কুপের ব্যবস্থা করত, তাহলে আমি সুন্দর করে নাটটা খুলে আমার ব্যাগের ভিতরে রেখে দিতাম। কোথায় রাখতাম? ব্যাগের ভিতরে সুন্দর করে রেখে দিতাম। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহ ওরা তো শিক্ষা দিবে, চিন্তা ফিকির করছে উল্টা, যে আল্লাহর সৃষ্টি এমন হইল না কেন? হঠাৎ করে নৌকার ভিতরে পানি ডুবে নৌকাটা ডুবে গেছে, সব মারা গেছে। বেচারা কোন রকম সাঁতরাইতে সাঁতরাইতে একটা কুলে আসছে, একটা কিনারায় আসছে। আল্লাহ তোরে মরতে দিবে না, মরলে তো দুনিয়ার মানুষে বলতে পারবে না। এই বেচারা সাতরানির ঠেলায় পরনে যে লুঙ্গিটা ছিল সেটাও গেছে চলে, পুরা এক সেট, জন্মদিনের পোশাক পুরা কি এক সেট। এইবার ওই বান্দাটা সাঁতরাইতে সাঁতরাইতে একটা কিনারায় উঠছে, উঠার পরে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কারণ আমার কথা অনুযায়ী যদি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একটা করে স্ক্রুপ দিতে, আমি আমার লুঙ্গিটা পর্যন্ত হারায় ফেলছি। আর যদি হাতটা খুইলা ব্যাগের ভিতরে রাখতাম, পাওটা খুইলা ব্যাগের ভিতরে রাখতাম, আমার আমও যাইতো, সাথে সালাটাও যাইতো। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল। এক দার্শনিক, নিউটন নামের এক দার্শনিক, বট গাছের নিচে শুইছে, বট গাছের নিচে শুয়া চিন্তা করতেছে, সৃষ্টির ভিতরে আল্লাহ বলছেন যে ভুল বের করো। উনি চিন্তা করতেছে, আল্লাহ এই যে আপনার সৃষ্টির ভিতরে আমি ভুল বের করতে পারছি। কি ভুল বের করছে? যে পাশেই বড় বড় তরমুজের ক্ষেত, যেটা গাছ একা উঠতে পারে না, ওরে আবার টাংলা দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? ওরে উঠানোর জন্য আবার সহযোগী লাগে। তো তুমি বলছো যে তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, আমি তো ভুল বের করছি। যেই গাছ নিজে চলতে পারে না, ওই গাছে তুমি 5 কেজি ওজনের ফল দিছো। আর এই বট গাছের ভিতরে এত বিশাল এক বট গাছ, এই বট গাছে তুমি ছোট্ট ছোট্ট ফল দিছো। কারণ বুঝতে পারলাম না, এটা তোমার ভুল, এটা তোমার কি? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে উপর থেকে একটা ফল পড়ছে তার নাকের ডগায়। আল্লাহু আকবার বলেন। নাকের ডগায় যখন পড়ছে, লাফ দিয়ে বসে গেছে। আল্লাহ, আমার কথা অনুযায়ী যদি এই বিশাল বিশাল 5 কেজি ওজনের, 10 কেজি ওজনের ফল এই বট গাছে তুমি ঝুলাইয়া রাখতা, যেই পরিণতি হয়েছে আমার নাকের ডগার উপরে, এটা যদি বড় ফল হইতো আমার নাক টুক তো সব চেপড়া হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ ভালো করেই জানে আমার গোলামগুলা জমিনের ভিতরে পরিশ্রম করবে, আমার গোলামগুলো হাড় ভাঙা পরিশ্রম করবে, মাথার ঘাম পায়ে ফেলবে। আল্লাহ ভালো করেই জানে ওই দুপুরের সময় যখন প্রখর রৌদ্র পড়বে, তখন আমার গোলামগুলা ওই বট গাছের নিচে আইসা ছায়া নিবে, একটু বিশ্রাম নিবে, এরপরে আবার কাজ করবে। ঠিক কিনা বলেন?
এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার চোখের সামনে হয়তো মনে হবে এটা মনে হয় ভুল, কিন্তু আল্লাহ তাআলা বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আমি রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যেই আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল, বারবার তাকাও ভুল বের করতে পারো কিনা। আল্লাহ বলছেন তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে, আয়েশা বলবে খাসি আও ওয়া হাসিন, আমি কিন্তু পরিশ্রান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করতে পারি। যেমনি ভাবে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের কোন বিধানের ভিতরেও ভুল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন আমি সাধ্যের বাইরে কারোর উপরে কোনো বিধান চাপায় দেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন নবী, ওই মুশরিকেরা আপনার কাছে আমি আল্লাহর পরিচয় জানতে চাই। মুশরিকেরা আপনারে বলে আল্লাহ কিসের তৈরি? মুশরিকেরা আপনারে প্রশ্ন করে আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো মাটি দিয়া বানাই, আমরা তো সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই। রব্বুল আলামিন বললেন ও নবী আপনি জবাব দিয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ দুর্বল না, প্রত্যেকটা মানুষের থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে পারি। এই বিশ্বাস কি আমাদের আছে? জোরে বলেন আছে। আমার রব্বুল আলামিন যদি কোনো কাজ করার ইচ্ছা করে শুধু বলবে কোন ফায়াকুন, হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন আমি সবল, তোমরা যাদের পূজা করো, যাদেরকে দেবতা মানো, তোমাদের ওই দেব দেবী হলো দুর্বল। মুখের উপরে আয়েশা যদি কেউ পেশাব করে দেয় তাও ঠেকানোর ক্ষমতা। একবারটাই নবীর কাছে আসছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন তোমার হাতের মধ্যে ওইটা কি? ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার হাতের ভিতরে হলো মূর্তি, এটা আমার দেবতা। এটা কি? এটা আমার দেবতা, আমি এর পূজা করি, এর রব বলে মানি। তো ঠিক আছে বুঝলাম তোমার রব এটা, তাহলে হাতটা ভাঙ্গা কেন? এইবার ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা আমি নিজেই বাইরে ভাঙছি। সুবহানাল্লাহ বলে। কেমন রব চিন্তা করেন, বান্দায় বাইরে রবের হাত ভেঙে ফেলে। আমার ভাইয়েরা, কিভাবে তোমার রবকে তুমি ভাঙলা? কিভাবে তোমার রবকে, তোমার রবের হাতটা তুমি ভাঙলা? এবার ওই বান্দা রহমাতুল লিল আলামিনের কাছে সব খুলে বললেন ওগো নবীজি আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম, চলতে চলতে আমার ইস্তিনজার ব্যাঘাত ঘটলো, ইস্তিনজার প্রয়োজন হয়ে গেল। নবী গো ইস্তেঞ্জা করার জন্য আমি চিন্তা করলাম রবরে নিয়ে তো আর ইস্তেঞ্জা করা যায় না, কারণ রবরে আমি এইভাবে সাথে নিয়ে যদি ইস্তেঞ্জা করি তাহলে আমার ইজ্জত সব শেষ, রব তো দেখে ফেলবে। এই জন্য রবরে কি করা যায়? রবরে একটা গাছের সাথে হেলান দিলাম, একা দাঁড়াইতে পারে না, এর আবার একটা ঠেকনি দেওয়ার জন্য কি করা লাগে? পাশার ভিতরে বাঁশ দিয়ে খাড়া করা লাগে। ঠিক কিনা বলেন? তো এইবার চিন্তা করতেছে এই রবরে নিয়ে তো যাওয়া যায় না, আর একা তো দাঁড়াইতে পারবে না, কি করা যায়? বলে একটা গাছের সাথে হেলান দিই। এখন আমি ইস্তেঞ্জা করতেছি, ঠিক এই মুহূর্তে কুকুরের একটা স্বভাব আছে, এ দেখবেন এক জায়গায় পেশাব করবে না, এখানে একটু ভালো জায়গা পাইছে, এইখানে একটু উঁচা জায়গা, ওখানে একটু পেশাব করবে, আবার একটু সামনে যাইবে, একটু ভালো জায়গা, উঁচা জায়গা, পরিষ্কার জায়গা, ওখানে আর একটু ছাড়বে, আবার সামনে যে আর একটু ছাড়বে। ঠিক না? কুকুর এইভাবে পেশাব করতে করতে দেখে ভালো একটা জায়গা পাইছে, এখন পেশাব করবে তো করবে মূর্তির মাথার উপরে।
ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব করতেছি, ইস্তেনজা করতেছি, ওই অবস্থায় তো উঠে আসা যায় না। ওইখান থেকে আমি যখন দেখলাম খোদার মুখের উপরে পেশাব করে কুকুর, তখন আমি চিন্তা করলাম এটা তো নিষেধ করা লাগবে। ডাক দেয়া বললাম, ও রব, রব, মুখের উপরে কুকুর মুইতে দিচ্ছে, তুমি হেই করো, হেই করো, হেই করলে চলে যাবে, ঠিক না? হেই করো, সরাও কুকুর। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা অবস্থা হয়েছে, ওখান থেকে তো আমি উঠে আসতে পারি না। কুকুর এসে মুখে মুতে দেয়, কুকুরের পেশাব থেকেও সে হেফাজতে থাকতে পারে না। এমন মিজাজ খারাপ হইল, একটা বাড়ি দিছে, হাতটা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা এমন রবের ইবাদত করি যেই রবের ক্ষমতা আছে না না। আমার ভাইরা, যদি কেউ ঈমান আনে তাহলে তার উপরে 7টা বিষয় বিশ্বাস করা লাগে। 1 নম্বরে আমানতু বিল্লাহ। কার উপরে ঈমান আনি? জোরে বলেন, কার উপরে? আমরা কি আল্লাহ মানি? জোরে বলেন, আমরা কি আল্লাহ বিশ্বাস করি? আমরা কি জান্নাত বিশ্বাস করি? আমরা কি জাহান্নাম বিশ্বাস করি? আমরা কি রাসূলগুলোকে বিশ্বাস করি? আমরা কি কিয়ামত দিবসকে বিশ্বাস করি? এইভাবে 7টা বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার ভিতরে 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কার উপরে? যদি কোনো বান্দা একবার বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সাথে সাথে ওই বান্দার কয়েকটা কথা মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানলাম। বলেন, আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমানতু বিল্লাহ, আমি আল্লাহ মানি, তার মানে আমি আল্লাহর অস্তিত্ব মানি। 2 নম্বরে আল্লাহর নাম আছে, ওই নামের গুণাবলী আছে, আমি আল্লাহর নামের গুণাবলী মানি। যেমন আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। আল্লাহর একটা নাম কি? রাজ্জাক। এই নামের সিফাত আমি মানি, এই নামের গুণাবলী আমি মানি। যেমন আল্লাহ বলেছেন তিনি হলেন রিজিক দাতা।